ফেব্রুয়ারি ইফতারের আগ মুহূর্তে সুটিয়া গ্রামের জামাত কর্মী খায়রুল ইসলাম হাসাদা সাপ্তাহিক হাটে পারিবারিক বাজার সদাই শেষে বাসায় ফেরার পথে মোটরসাইকেল থেকে তাকে নামিয়ে হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করেন এবং আরও হুমকি দেন এই বলে যে সুটিয়া গ্রামের কাউকে হাসাদা বাজারে পেলে কোপানো হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এমন অবস্থায় খায়রুলের মাধ্যমে সংবাদ শুনে সুটিয়া গ্রামের 10 থেকে 12 জন আপোষ মীমাংসার জন্য ছুটে যান হাসাদা বাজারে। হাসাদা বাজারস্থ জামাত কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সন্ত্রাসী মেহেদী হাসান সহ আরও 3-4 জন মোটরসাইকেল থেকে অস্ত্র গুছিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাদের কর্মীদের কেটে ফেলে হত্যার হুমকি দেয়। এর প্রতিবাদ করায় এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে ওত পেতে থাকা মেহেদী হাসানের সন্ত্রাসী গোষ্ঠী অস্ত্র নিয়ে জামাত নেতা কর্মী ও সুটিয়া গ্রামের সাধারণ মানুষের উপর এই নারকীয় হামলা চালায়। এই বর্বরোচিত হামলায় বাঁকা ইউনিয়ন আমির মাওলানা মফিজুর রহমান ও তার ভাই জামাত কর্মী হাফিজুর রহমান ও ভাতিজা মোহাম্মদ মাহফুজকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় তার মাথা ফাটিয়ে হাত পা ভেঙে মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখে চলে যায়। এ সময় পথচারী ও স্থানীয় জামাত কর্মীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা। হাসপাতালে চিকিৎসা নিতে এলে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও যুবদলের আহ্বায়ক মঈনুদ্দিন ময়েন এর নেতৃত্বে তার মালিকাধীন গাড়ি থেকে দেশীয় অস্ত্রশস্ত্র বের করে হুমকি প্রদান করে। হাসপাতালে রোগীর সাথে সুটিয়া গ্রামে সাধারণ মানুষ ও জামাত কর্মীরা বেশি থাকায় ময়েন ও তার সঙ্গে সাঙ্গপাঙ্গরা হাসপাতাল ছেড়ে আবার হাসাদা বাজারে যে অস্ত্রের মহড়া দেন ও ভয়ভীতি প্রদর্শন করা। উল্লেখ্য, ইফতারের পরপরই জীবননগর থানা পুলিশকে খবর দেওয়া সত্ত্বেও তারা অহেতুক কালক্ষেপণ করে, যার ফলশ্রুতিতে বিএনপির সন্ত্রাসীরা এ ধরনের হামলার সুযোগ পায়। আমরা মনে করি পুলিশ যথাসময়ে পদক্ষেপ নিলে সন্ত্রাসীরা এ বর্বর হামলার সাহস পেত না। এই ঘটনায় বিএনপি সহ তার অঙ্গ সংগঠন বেশ কয়েকটি মিডিয়ায় ও আজ বুধবার দুপুর 12টায় সংবাদ সম্মেলনে মাওলানা ইসরাইল হুসাইনকে দোষারোপ করার অপচেষ্টা করেছে। কিন্তু উক্ত ঘটনায় আমাদের এই মাওলানার কোনো সম্পৃক্ততা নাই। এছাড়াও তারা ঘটনাটি হিন্দু খাতে প্রভাবিত করার জন্য ব্যক্তিগত জমি জমা সংক্রান্ত বিষয়াবলী তুলে ধরে মিডিয়া করার ষড়যন্ত্র করেছে। এই হত্যাকাণ্ডে নিহত হাফিজুর রহমানের বড় ভাই মোহাম্মদ আমির হোসেন জীবননগর থানায় 8 জনকে আসামি করে 8 জন আসামির নাম উল্লেখ করে ও আরও 8-9 জন অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা আপনাদের মাধ্যমে এই খুনিদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে আইন অনুরূপ সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। জি, ধন্যবাদ।